পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি কাঁসা পিতলের পালিশের কারখানা। ঘটনাটি ঘটেছে রামজীবনপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎই কারখানায় আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে গোটা কারখানাটি। আগুনের তীব্রতা দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘাটাল দমকল দপ্তরে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে কারখানার প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। লেগেছে আপনার মনে হচ্ছে রাতের দিকে। এবার জানলাম বলতে ভোরবেলা এখানে আমার যারা থাকে তারা আমাকে ফোন করে বললো যে আগুন লেগেছে বলে। এটা এসে কাঁচা পিতলের আপনার হয় পালিশ হয়। কি মনে হয় আগুন লাগার কারণ? শর্ট সার্কিট থেকে লেগেছে মনে হচ্ছে। আর মানে ক্ষয়ক্ষতি? হয়তো প্রায় 80 মতন 70-80 লাখ টাকা হয়ে যাবে। মানে হতবাক হয়ে গেছি, মর্মাহত হয়ে পড়েছি। এখানে প্রত্যক্ষভাবে কাজ করে প্রায় 200-250 কর্মী, আবার এর সঙ্গে রিলেটেড যে বিজনেসটা সেখানেও প্রায় 500 জন মানুষ কাজ করে। তো এতগুলো পরিবার আজকে অনাথ হয়ে গেল। কী কারণে হলো এখনো তো মানে পুলিশ তদন্ত করছে, দমকল কর্তৃপক্ষ রয়েছে, ওনারাই বলতে পারবেন। তবে কিছু নেই, সবটাই একদম ভস্মীভূত হয়ে গেছে। একে পুনরুদ্ধার করা এই কোম্পানির পক্ষে যথেষ্ট মানে কষ্টকর হবে, লড়াইজনক হবে আমাদের মনে হয়। এটা রামজীবনপুরের মধ্যে আমাদের দেখা সব থেকে বড় বিপর্যয় বলে আমরা মনে করছি। কটা নাগাদ আগুনটা লাগে? সম্ভবত মধ্যরাত্রিতেই হবে, কারণ এখানে যারা ওয়ার্কার তারা প্রায় 9:30-10টা পর্যন্ত এখানে এসেছিল বা চাবিতালা দিয়ে গেছে, তখন তারা কিছু দেখতে পায়নি। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পেয়েছি ওটা পালিশ কারখানায় আগুন লেগেছে। আমরা এসে দেখলাম আগুন জ্বলছে। কি থেকে লেগেছে ওটা অনুমান সাপেক্ষ, তদন্ত না করে বলা যাবে না। এখন কাজ চলছে, মোটামুটি 20-30টার মতো ইঞ্জিন ছিল, ওই মোটর কাজ চলছে। কাজ ঢুকে গেলে তারপর তদন্ত করে দেখবো কি করা যায়, কি হয় বা কি থেকে লেগেছে ওটা এখন থেকে কিছু বলা যাচ্ছে না, এখন তো কাজ চলছে। অগ্নিকাণ্ডের কোনো হতাহতের খবর না মিললেও কারখানার ব্যাপক ক্ষতির জেরে মালিকপক্ষ স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ হলে আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন প্রশাসন।